আবার কে রে বাবা? উফ, 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 উফ। হ্যালো, কে? তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? না না না, আমি ঠিক আছি। আরে দূর, হাঁটতেই পাচ্ছি না তো, বাইরে বেরোবো কি করে? হ্যাঁ 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 হ্যাঁ, এসে গেছে, বোধহয় চাটা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পা? সেটা আবার কি? হ, তোমার রাঙা মাসির বাড়ির মেয়েটা। আরে ধ্যাত তেরি, বলছি যে বেরোবো না বেরোবো না, তো সেই এক কথা ঘ্যান 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 ঘ্যান। হ্যাঁ ঠিক আছে, আমি এখন রাখছি। দাদাবাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদাবাবু? হ্যাঁ, না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরাজি কইয়েন না, ওইটা আমি বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। ওই যে তুমি চাটা এনে দিলে তাই। ওইটা তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময় মতো খাইতে দেয়া, এইসব তো ওই কর্তব্যের ভেতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? হুম। হ্যাঁ, আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে? তাইলে তো আবার চিনিও বাদ। না না, আমার এইসব সুগার টুগার কিছু নেই। শোনো, তুমি এখন কাজ করো, আমি একটু লেখার চেষ্টা করি। আমার আবার ওইটাই কাজ তো। জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বসে বসে লেখেন, তাই তো? হ্যাঁ। কিন্তু ওহন তো আপনার পায়ে ব্যথা, লেখবেন কেমনে? মানে? ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর লেখবেন। আরে পায়ে ব্যথা তো কি হয়েছে, লিখবো তো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পাওয়ারও তো একটা যোগ আছে নাকি? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম রে বাবা। আপনি কি কিছু কইলেন দাদাবাবু? না, কই না তো, কিছু বলিনি। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড় কইরা কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? উফ, ওই তো মোটে থামতেই চায় না। চিন্তার ব্যাপার হইল, আমার একখান জামাই বাবু আসিল, তো সে সর্বক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি তো কি কয়। ওরে আমার পোড়া কপাল রে, কি শুনলাম কন্ত। আরে আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? আহা, বিরক্ত হইয়েন না দাদাবাবু। ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে সারা বাসুম না। পদ্ম? পদ্ম আবার কে? খাইছে, আপনি পদ্মরই চিনেন না? কি করে চিনবো? আরে আমি তো পদ্ম। আহ, তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? আগে দেখেন নাই? না। আমি কিন্তু আপনারে একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন? চুপি চুপি কেন? ও মা, আমারে বৌদিদি কইছিল না, আপনি তো এখন লেখতাছেন, তাই চুপি চুপি দেখায়, ডিস্টার্ব করানোর দরকার নেই। গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ ডিস্টার্ব করলে আমার একদম ভালো লাগে না। হেই দেখ, কেরে সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, হক গলে এই কথাই কয়। তাহলে এবার একটা সত্যি বুদ্ধির কাজ করো দেখি। তুমি এখন ভেতরে গিয়ে ওই তোমার কাজ, মানে যে রান্না বান্না টান্না করো, আমিও আমার কাজ করি, ঠিক আছে? রাইনা তো বৌদিদি সাইরাই গেছেন, আমি শুধু ভাত করু। আচ্ছা, আপনি কেমন ভাত পছন্দ করেন, ঝুরঝুরা না গলা গলা? একটা সিটি ঝুরা, দুইটা সিটি গলা, কোনো চিন্তা কইবেন না। কিন্তু এবার তো আমাকে চিন্তা করতেই হচ্ছে। তোমার একটা কথা বলি, শোনো। একটা কেন, আপনি 10টা কথা কন। না, আমি একটাই কথা বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথায় যন্ত্রণা হয়, শুনলেও যন্ত্রণা হয়। এইটা কি কন? তবে তো মহা চিন্তার কথা।
কথা কইলে মাথার যন্ত্রণা হয়, শুনলেও? আচ্ছা, আপনার চক্ষুতে কি কোনো সমস্যা আছে? তাহলে তো মাথার যন্ত্রণা হয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না। চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কার হজম? আপনার হজম আবার কার? আমার তো এইসবের কোনোই প্রবলেম নাই। খাওয়ার পরই একটা বড় কইরা ঢ্যাক। আপনার হয় ঢ্যাক? হ্যাঁ, সেটা আবার কি? কি সব বলছো? আরে বাবা, ঢ্যাক ঢ্যাক হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কন কেন? আমি জিগাই, আপনার খাওনের পর ঢ্যাক ওঠে? ওই যে আপনারা জানি কি কন, ঢেকুর ঢেকুর, ঢেকুর ওঠে? তা ঢ্যাক ঢ্যাক করছো কেন? আমি জানি না ওসব ঢেক ঢ্যাক হয় কিনা। সর্বনাশ, আপনি তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক ওঠে কিনা তাই মনে করতে পারতেছেন না? আচ্ছা, আপনি টিভি দেখেন না? হ্যাঁ, দেখি। কেন? লাল কাপড় পরা দাড়ি গোপওয়ালা সাধুরে দেখছেন? কত রকম কসরত দেখায়। এই দিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। এক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভেতরে কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়া বুড়ি, রোগা মোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা সাইরা যাইব গিয়া। ও দাদা বাবু, আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কেমনে উপরে উঠায়? দেখবেন? না না, একদম না। কিছু দেখাবার দরকার নেই। তুমি তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগির যাও। অতবার যাও যাও কইতাছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যা গইলেই তার আমি যাবো না? বৌদিদি আমারে রাখা গেছে আপনার যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে কিন্তু একা চাইল না, সব্য সময় হাত ধইরা থাকবা। বিশেষ করে বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটা কথাও তুমি বলবে না। তুমি কে আমার গার্জেন এসেছো, আমার হাত ধরে বাথরুম নিয়ে যাবে? আইসে রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হইছে। দাদা বাবু, ও দাদা বাবু, আপনার একটু চিনির জল দিমু লেবু দিয়া? দিমু? না। উফ, এই মক্কেল তো আমাকে পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাওয়ার আর সময় পেলে না? ওই ফুল পিসির নাচ জামাইকে আজকেই দেখতে হবে। নাচ জামাই না গোষ্ঠীর পিণ্ডি। এদিকে জ্ঞানদানন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়ছে। দাদা বাবু, ও দাদা বাবু, আবার কি হলো? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুম যাবো কেন? কেন যাইবেন এইটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেইটা তো আপনিই বুঝবেন, ঠিক কি না? আমি শুধু হাতটা ধইরা থাকুন। Shut up! Shut up! অনেক হয়েছে। তুমি তুমি এবার যাও তো, আমি আর পাচ্ছি না। এই দেখো চম্পাবতী। এই রে, চম্পাবতী আবার কে? খাইছে রে, এই তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু, রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী না, পদ্মাবতী, চম্পার মাসি। তা এইখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? আরে হ্যাঁ, আপনি অরে চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাগো গেলামে। যা শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেবও আছে। কি গেরো রে বাবা। ও মা, আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু হক বলে ডাকতো দেবদাস বইলা। বাহ, ছোট থেকেই ও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আমাকে ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। তাই? সেই জন্যই উনি দেবদাস আর তুমি কি পার্বতী? ও মা, আপনি এইটাও জানেন? আমার ডাইক নাম তো পার্বতী। দেবুদা আমারে পার্বতী ডাকতো। বাহ বাহ বাহ, চমৎকার। জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও ঠিক আছে? নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হইছে।
সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি কি কিছু কইলেন? না না, কিচ্ছু বলিনি। তুমি ভেতরে যাও, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নিবেন কেন? হ্যাঁ, কোনো তো পরিশ্রমই করলেন না। আমার ইচ্ছে আমি বিশ্রাম নেব, যা ইচ্ছে তাই করব। দয়া করে আমার কানের কাছে আর ঘ্যান ঘ্যান করো না তো। একটা পাগল গছিয়ে গেছে। এই শোনো, আমার পায়ে এমন কোনো ব্যথা হয়নি যার জন্য লোকের দরকার হবে। হইব হইব, দরকার হইব। এই চুপ, একদম মুখে মুখে কথা বলবে না। যাও তুমি, তোমাকে আবার দরকার নেই। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাখা গেছে, আর উনি কয় যাও চইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে এ তো রীতিমতো ঝগড়া করছে। শোনো, আমি এমনিতে ঠান্ডা মানুষ, কিন্তু মাথা গরম হয়ে গেলে। কি কি? হ্যাঁ, মাথা গরম হয়ে গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না? আমার যদি মাথা গরম হয় তাইলে তাইলে কিন্তু আপনার বাসনের কোনো উপায় নাই। তার মানে? মানে কিছুই নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দেই। একজনের বাড়িতে তো টিভি ভাঙা দিছিলাম। ওই জন্যই তো কেউ আমারে রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিছুই কইব না, তাই আমি আইছি। কি কেলেঙ্কারি! এ কোন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! ও মা গো মা, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছে, আমি পাগল, তবে পুরানা আর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। বাবা, ভয়ের কিছু নাই দাদা বাবু, শুধু জুড়ে জুড়ে কথা কইয়েন না, ওইতেই আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলামি। আপনি কিন্তু এর মধ্যে 2-3 বার জুড়ে জুড়ে কথা কইছেন। নতুন লোক বইলা ছাইরা দিছি, অন্যেরে ছাড়ি না। ওই দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন সর মারছিলাম যে 2 কান দাঁতই পইরা গেছিল। অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে অহনো মারি নাই। খালি কইছি আমি পাগল, তাও পুরানা আর্ধেক। ও মা, কত বেলা হইয়া গেল, স্নান করণের টাইম হইছে, চলেন চলেন। দাদা বাবু কি হইল, কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এ তো দেখি ঘুমায়া পড়ছে। তাইলে একটু ঘুমাক, তাইপর বাথরুম লইয়া যাম। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না না না, আমি বাথরুমে যাব। ও মা, এই তো ঘুম ভাঙা গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন। চলেন, স্নান কইরা ভাত খাইয়া তাইপর ঘুমাইবেন। যান, বাথরুমে ঢুইকা যান, ঠিক আছে? না না না, দরজা বন্ধ কইরেন না, আমি বাইরেই বসে আছি, কোনো চিন্তা নাই। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, আবার জুড়ে জুড়ে কথা কন। কি কইছিলাম মনে নাই? ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যাব না। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার! শালা ফুলপিসির জামাই, তুই আর আসবার টাইম পেলি না? ও বাবা, এই যে দেখছি দরজার গোড়ায় গ্যাঁট হয়ে বসে আছে। কি করি কি করি আমি এখন? একটু হেল্প বলে চেঁচাবো? না না, বড্ড লোক জানাজানি হয়ে যাবে। কি হইল, স্নান করেন? জলের আওয়াজ পাই না কেন দাদা বাবু? এই তো এই তো এই তো, এইবার শুনতে পাইতাছি, লক্ষ্মী ছেলে। এইবার স্নান করেন। আপনারে কি একখান গান শোনামু দাদা বাবু? গামু? কি কইলেন, গামু? আচ্ছা, আমি জোরে জোরে গান গাইতে আছি, আপনি শুনেন আর স্নান করেন। হ্যাঁ, ফান্দে পইরা বগা কান্দে রে, ফান্দে পইরা বগা কান্দে রে। দাদা বাবু ভয় কইবেন না,
আমি বসে আছি, আপনি স্নান করেন। বগা